আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ইউআই এবং ইউএক্স ডিজাইন নাম শুনেছেন? হয়তো শুনেছেন অথবা শুনেননি। কিন্তু এখন শুনেছেন। এটি কিন্তু বর্তমান সময়ে টেক ইন্ডাস্ট্রির খুবই জনপ্রিয়, সম্মানজনক এবং খুবই আনন্দদায়ক একটি পেশা। আনন্দদায়ক এজন্য বললাম যে এখানে আপনি আপনার যে ক্রিয়েটিভিটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিছু ভিডিও রয়েছে। তো সেই ভিডিওগুলো দেখে মাঝেমধ্যেই অনেকে নক করে থাকেন যে আমার কাছ থেকে পার্সোনালি শেখার সুযোগ রয়েছে কিনা বা আমি পার্সোনালি শেখাই কিনা। এছাড়াও বিভিন্ন সময়ে নিজের পরিচিত সার্কেলের মধ্যেও অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে যে আইটি সেক্টরে আসতে চাচ্ছে বা ফ্রিল্যান্সিং করার ইচ্ছে, কি শিখবে, কোথা থেকে শিখবে বা আমি শিখাই কিনা। তার নিজের জন্য অথবা ছোট ভাই-বোন অথবা রিলেটিভস অনেকের জন্য বিভিন্ন সময় এরকম প্রশ্ন শুনে থাকি। তাই চিন্তা ভাবনা করে দেখলাম যদি একটি কোর্স নিয়ে আসি তাহলে হয়তো অনেকের জন্যই এটি হেল্পফুল হতে পারে। তাই এই সবকিছু বিবেচনা করে আপনাদের জন্য একটি কোর্স নিয়ে আসলাম। কোর্সটি আশা করি খুবই ইফেক্টিভ একটি কোর্স হতে যাচ্ছে। বিশেষ করে যারা বিগিনার, যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে তাদের জন্য। এবং আমি আশা করছি যে যার একেবারে জিরো নলেজ রয়েছে বা যার কোনো নলেজ নেই এই ইন্ডাস্ট্রি সম্পর্কে, সেও যাতে স্টেপ বাই স্টেপ শিখতে পারে, সেইভাবেই আমি কোর্সটি সাজানোর চেষ্টা করেছি। বিশেষ করে বিগত ১১-১২ বছর এই ইন্ডাস্ট্রিতে ইউআই এবং ইউএক্স নিয়ে কাজ করার ফলে আমার যতটুকু এক্সপেরিয়েন্স হয়েছে, আমি চেষ্টা করেছি আমার এক্সপেরিয়েন্সের সর্বোচ্চটা দিয়ে আমি কোর্সটি সাজানোর জন্য। এরপর যখন আমি ফাইনালি ডিসিশন নিলাম যে আমি একটি কোর্স নিয়ে আসবো, তো কোর্স মডিউল কি হবে, আসলে কোন পদ্ধতিতে শেখাবো বা কোন পদ্ধতিতে শেখালে সেটি সবথেকে বেশি ইফেক্টিভ হবে বা কার্যকর হবে, সেটি নিয়ে আমি আসলে রিসার্চ করার ফলে অনেকগুলো পেইড কোর্সে আমি এনরোল করলাম। তাদের শেখানোর পদ্ধতি আমি দেখলাম। এরপরে যে বিষয়টি বুঝতে পারলাম যে যদি আপনাকে আমি একবার জিরো থেকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড জব রেডি করার জন্য আপনাকে আমি প্রস্তুত করতে চাই, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ টপিক আমাকে অবশ্যই কভার করতে হবে, বিশেষ করে টুলস, ডিজাইন, থিওরি, হিউম্যান সাইকোলজি, এআই, তারপর প্র্যাকটিক্যাল প্রজেক্ট, সেগুলো সব একসাথে নিয়ে আসলে দেখতেছি যে এটা হয়ে যাচ্ছে ২৫০ এর উপরে লেকচার এবং একসাথে হয়ে যাচ্ছে এটা ৭০ থেকে ৮০ ঘন্টার ভিডিও। তো এভাবে যদি আমি একটি কোর্সের মধ্যে সবকিছু একসাথে নিয়ে আসি, এটি কিন্তু আমার জন্য পার্সোনালি এক্সট্রা কিছু বেনিফিট রয়েছে। কি বেনিফিট জানেন? সেটি হচ্ছে, ধরেন আপনি যখন দেখলেন যে বিগিনার টু প্রো কমপ্লিট ইউআই ইউএক্স ডিজাইন কোর্স, যেখানে ২৫০ প্লাস লেকচার এবং ৭০ বা ৮০ ঘন্টার ভিডিও রয়েছে এবং সেগুলো রেকর্ডেড ভিডিও। এটি দেখে কিন্তু আপনার কাছে একটি লোভনীয় অফার মনে হবে, রাইট? তখন আপনার মধ্যে কোর্সটি কেনার সম্ভাবনা বেশি থাকবে। বিকজ এত কিছু একসাথে পাচ্ছি, তার মানে হচ্ছে এটি একটি বিগ ডিল। আপনি কিন্তু তখন ইমোশনালি ডিসিশন নিবেন। সো আল্টিমেটলি আমার কোর্সের কিন্তু সেল বৃদ্ধি পাওয়ার পসিবিলিটি খুবই হাই। কিন্তু এটি আপনার জন্য মোটেও ভালো ডিল নয়। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আমি ব্যাখ্যা দিচ্ছি। আপনি হয়তো লোভনীয় অফার দেখে কোর্সটি কিনে ফেললেন। এরপর যখন আপনি এটি শেখা শুরু করবেন, তখন শুরুতেই আপনার মস্তিষ্কের মধ্যে একটি নেগেটিভ সিগন্যাল চলে আসবে। আপনার মস্তিষ্ক তখন ভাবতে শুরু করবে, এতগুলো ভিডিও আমাকে দেখতে হবে, এত থিওরি, এত ইনফরমেশন সব কি আমি আসলে মনে রাখতে পারবো? তখন এই আপনার মস্তিষ্ক কিন্তু এই বিষয়টাকে অনেক প্রেশার হিসেবে নিবে। তো সাইকোলজির ভাষায় এটিকে বলা হয়ে থাকে কগনিটিভ লোড। তো এটি হচ্ছে মূলত মানুষের মস্তিষ্কের কিছু লিমিটেশনস রয়েছে। আমরা যখন কোনো কাজ করি বা কোনো কাজ করতে যাই অথবা নতুন কোনো কিছু শিখতে যাই, তখন যদি সেখানে একসাথে অনেক কাজ জমানো থাকে অথবা অনেক ইনফরমেশন একসাথে থাকে, তখন কিন্তু আমাদের মস্তিষ্ক সেটিকে অনেক বিশাল মেন্টাল প্রেশার হিসেবে নিয়ে থাকে এবং সেটিকে অনেক বোঝা মনে করে। এর ফলে আপনার হয়তো শেখার আগ্রহ বা গতি অনেকাংশে কমে যাবে। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আপনি আর আসলে শেখার সেই আগ্রহ বা সম্ভাবনাই আপনার নষ্ট হয়ে যাবে। তাই আপনার যাতে কগনিটিভ লোড বেড়ে গিয়ে শেখা স্টপ হয়ে না যায়, সেটা চিন্তা করে আমি এই সম্পূর্ণ কোর্সটিকে ৩ টি লেভেলে ভাগ করেছি। যাতে করে আপনি ধীরে, ধীরে স্টেপ বাই স্টেপ জিরো থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত কোনো মানসিক বা মেন্টাল প্রেশার ছাড়াই আনন্দের সাথে শিখতে পারেন। তারই ধারাবাহিকতায় এই কোর্সটি হচ্ছে লেভেল 1। এটি মূলত বিগিনারদেরকে ফোকাস করে করা হয়েছে। আর এই লেভেলের মধ্যে মূলত ইউআই পার্টটাকে বেশি ফোকাস দেওয়া হয়েছে। আপনার একবার জিরো নলেজ থেকে এই কোর্সটি করার শেষে আপনি গিয়ে দেখবেন যে আপনার ইউআই তে একটা ভালো নলেজ চলে আসছে এবং আপনি মোটামুটি ভালো ইউআই ডিজাইন করতে পারবেন। এরপরে লেভেল 2 যেটি, সেটি হচ্ছে ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে লেভেল 3, সেটি হচ্ছে প্রফেশনাল। লেভেল 2 এর মধ্যে হচ্ছে ইউএক্স রিলেটেড যেসব বিষয়গুলো রয়েছে, যেসব থিওরি রয়েছে, সাইকোলজিক্যাল বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। তারপর লেভেল 3 যেটা, সেটাতে আরো প্রফেশনাল যেসব অ্যাডভান্স লেভেলগুলো বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে আলাপ করব। তার মানে আপনি ৩ টা পার্টের মধ্যে কিন্তু ধাপে, ধাপে কিন্তু আপনি একবার জিরো থেকে আপনি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড জব রেডি একটা স্কিল আপনি এটার মাধ্যমে অর্জন করতে পারবেন। তো শুরুতেই দেখে নেই আসলে এই কোর্সের মধ্যে কি, কি রয়েছে বা আপনি এখান থেকে কি, কি শিখতে পারবেন সে বিষয়টি। তো ১ম এই হচ্ছে এখানে আমি বেশ কিছু মডিউলের মাধ্যমে কোর্সটি সাজানোর চেষ্টা করেছি। এখানে এখন ১৫ টি মডিউল রয়েছে। যদিও আরো কিছু মডিউল এখানে আসবে। কাজ চলতেছে কিছু ভিডিও নিয়ে। আর এখানে হচ্ছে ৬৭ টি লেসন এখন পর্যন্ত রয়েছে এবং এখানে ২১ ঘন্টার উপরে ভিডিও এখানে রয়েছে।
তো আমি চেষ্টা করেছি প্রথমে আপনাকে ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু বেসিক ধারণা দেওয়ার জন্য। UI UX বিষয়টি কি সেই বিষয়ে একটা প্রাথমিক যে ধারণা সেটা দেওয়ার জন্য। এরপরে হচ্ছে UI UX এ আপনাকে ভালো করতে হলে কোন বিষয়গুলোকে আপনাকে এখন থেকেই আ মা আপনাকে প্রস্তুতি নিতে হবে সেই বিষয়গুলো আমি এখানে শেয়ার করেছি। এবং মোটামুটি এখানে কি ধরনের অপরচুনিটি আপনার জন্য থাকতে পারে সেই বিষয়গুলো আমি এই মডিউল 1 এর মধ্যে দেখানোর চেষ্টা করেছি। এরপর হচ্ছে একবারে আমি Figma টুলস দিয়ে শুরু করেছি এবং Figma র একবারে বেসিক থেকে Figma ইনস্টল করা থেকে শুরু করে Figma মোটামুটি ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতগুলো বিষয় রয়েছে সবই কভার করার চেষ্টা করেছি। ১ টা বা ২ টা বা ২-৩ টা বিষয় ছাড়া। তো সেই বিষয়গুলো আমরা হয়তো আমাদের পরবর্তী লেভেলে সেখানে থাকবে। তো মোটামুটি বলা যায় যে Figma র আপনি A to Z সবই মোটামুটি শিখতে পারবেন এই কোর্সের মাধ্যমে। এরপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটি, যেহেতু এটাকে UI ফোকাস করে করা হয়েছে, এখানে হচ্ছে UI ডিজাইনের যে প্রিন্সিপাল গুলো রয়েছে, যেগুলোকে ফোকাস করার মাধ্যমে বা যেই বিষয়গুলোর মাধ্যমেই আমাদের একটা বেটার UI ডিজাইন আমরা করে থাকি, সেখানের কমন এবং প্রধান যেসব প্রিন্সিপাল রয়েছে সেগুলো ডিটেইলস আলোচনা করার চেষ্টা করেছি। তো এই প্রিন্সিপাল গুলোর মাধ্যমে কিন্তু একটা UI ডিজাইন কিভাবে বেটার করতে হয় সেগুলো আপনি শিখতে পারবেন। এরপরে হচ্ছে মডিউল ৫ এবং ৬ এর মধ্যে যে বিষয়টি আলাপ করা হয়েছে সেটি হচ্ছে আ UI ডিজাইনের যেসব ফাউন্ডেশনাল বিষয় রয়েছে, টাইপোগ্রাফি, কালার এই বিষয়গুলো এখানে ২ টা মডিউলের মধ্যে আলোচনা করা হয়েছে। ৭ নম্বর মডিউলে হচ্ছে আপনি এখানে UI এলিমেন্টস এবং কম্পোনেন্টস গুলো নিয়ে মোটামুটি একটা ভালো ধারণা পাবেন এবং কমন UI এলিমেন্টস এবং কম্পোনেন্ট গুলো আপনার কিভাবে ডিজাইন করতে হয় এবং এগুলোর বেস্ট প্র্যাকটিস কি, কোন বিষয়গুলো ফোকাস করতে হয় এলিমেন্টস এবং কম্পোনেন্টের ক্ষেত্রে সেই বিষয়গুলো এখানে ডিটেইলস আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে মডিউল ৮ থেকে শুরু করে এখানে কিছু প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেখানো হয়েছে। এখানে মূলত আমরা যেই Figma টুল, তারপরে UI ডিজাইনের প্রিন্সিপাল, কম্পোনেন্ট, এলিমেন্ট যেগুলো শিখেছি সেগুলো এপ্লাই করার মাধ্যমে মূলত আমরা এখানে কিছু প্রজেক্ট করেছি। প্রজেক্টের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি যেহেতু একেবারে বিগিনার লেভেলে আপনি কিভাবে অন্য একটি প্রজেক্ট দেখে ভালো একটি ডিজাইন দেখে সেটাকে কপি করতে পারবেন। এতে করে হয়তো আপনার ডিজাইনের বা টুলসের যে ব্যবহার সেটি আপনি শিখতে পারবেন। এরপরে হচ্ছে আপনার ডিজাইনের যে প্রিন্সিপাল গুলো অন্যরা কিভাবে ব্যবহার করেছে সেগুলো আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন সেটার একটা ভালো ধারণা পাবেন। এবং এতে করে আপনি প্র্যাকটিস করে কিভাবে আপনার ডিজাইনকে আপনি বা আপনার পোর্টফোলিও আপনি রেডি করতে পারবেন সেটা আপনি এখানে শিখতে পারবেন। তো এখন পর্যন্ত এখানে ৪ টি প্রজেক্ট রয়েছে। তো এখানে ৩ টি হচ্ছে ওয়েবসাইটের এবং ১ টি হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনের প্রজেক্ট। এখানে আরো বেশ কিছু প্রজেক্ট আসবে সেগুলোর কাজ চলমান এবং সেগুলো হয়তো খুব দ্রুত এখানে লাইভ হবে। এছাড়াও হচ্ছে এগুলোর বাহিরেও যদি আপনি কাজ করতে গিয়ে বা শিখতে গিয়ে যদি আপনার মনে হয় যে হ্যাঁ, এরকম আরেকটি লেসন দরকার রয়েছে এবং এটার মধ্যে হয়তো এটার সাথে কানেক্টেড সেই বিষয়টি আমি হয়তো মিস করেছি। আপনি অবশ্যই যদি আমার সাথে শেয়ার করেন আমি চেষ্টা করব সেরকম নতুন ভিডিও বা লেসন এখানে এড করার জন্য। এখন আপনাকে যদি আমি একটু দেখাই যে প্রজেক্ট গুলো আমি করেছি সেগুলো। ১ম এ আমরা যে প্রজেক্টটা করেছি সেটা হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন করেছি এবং এটি একটি কপি ডিজাইন। আমরা আরেকটি ওয়েবসাইট দেখে হুবহু কপি করার চেষ্টা করেছি। এরপরে ২য় যে প্রজেক্টটি রয়েছে সেটি হচ্ছে একটি মোবাইলের অ্যাপ্লিকেশন। এখানে ৪ টা স্ক্রিন রয়েছে। এটাও আমরা কপি করার চেষ্টা করেছি। আপনি কিভাবে অন্য ডিজাইন দেখে হুবহু কপি করতে পারবেন, সেই বিষয়টি আপনি এখানে শিখতে পারবেন। এরপর হচ্ছে ৩ নম্বর যে প্রজেক্টটি রয়েছে সেখানে হচ্ছে আপনি এটিও একটি কপি প্রজেক্ট এবং এখানে হচ্ছে আপনি কিভাবে একটি ডার্ক ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। একটি ডার্ক ডিজাইনের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে আপনাকে ফোকাস দিতে হয় সেই বিষয়টি শিখতে পারবেন। এবং হচ্ছে একটি ওয়েবসাইটকে কিভাবে আমরা রেসপন্সিভ করতে পারবো। রেসপন্সিভ এর ক্ষেত্রে কোন বিষয়গুলোকে আমাদেরকে বিশেষ করে স্পেসিং এর বিষয়গুলো, ফন্টের সাইজ এই বিষয়গুলোতে আপনি এখানে মোটামুটি একটা ভালো আ আইডিয়া বা একটা ভালো ধারণা পাবেন। রেসপন্সিভ কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন এই প্রজেক্টের মাধ্যমে। এরপরে হচ্ছে ৪ নম্বর প্রজেক্টে যেটি করেছি সেটি হচ্ছে একটা খারাপ ডিজাইনকে ভালো ডিজাইনে রূপান্তর করা বা আপনি বলতে পারেন যে একটা রিডিজাইন, একটা ওয়েবসাইটকে আমি রিডিজাইন করেছি। সেটি হয়তো দেখতে অতটা ভালো ছিল না। আমরা যে UI ডিজাইনের প্রিন্সিপাল তারপরে যে ফাউন্ডেশনাল যেসব বিষয় শিখেছি সেগুলোর মাধ্যমে একটা ব্যাড ডিজাইনকে কিভাবে গুড ডিজাইনে রূপান্তর করা যায় সেটা কিন্তু এখানে ডিটেইলস আলোচনা করা হয়েছে। বিশেষ করে এখানে কনটেন্ট গুলো যে টেক্সটের যে কনটেন্ট রয়েছে সেগুলো ChatGPT র থ্রুতে কিভাবে আপনি জেনারেট করে বেটার আপনি কনটেন্ট জেনারেট করতে পারবেন এবং সেগুলোর মাধ্যমে আপনি কিভাবে একটা বেটার ডিজাইন রেডি করতে পারবেন সেটা কিন্তু এখানে ব্যাপকভাবে দেখানো হয়েছে এবং এটি বলতে পারেন আপনি একটি চমৎকার রিডিজাইন কিভাবে করবেন সেটা আপনি শিখতে পারবেন এই প্রজেক্টের মাধ্যমে। তো এই কোর্সটি এখন আসলে কাদের জন্য বা কারা এই কোর্সটি থেকে উপকৃত হতে পারবে তার যদি একটা ধারণা দেই আপনাকে। ১ম এই হচ্ছে যদি আপনার টেক ইন্ডাস্ট্রির প্রতি আগ্রহ থাকে এবং আপনি যদি চাচ্ছেন যে ঠিক আছে আমি এই ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছি কিন্তু কোন স্কিল নিয়ে শুরু করব বা কিভাবে শুরু করব, তাহলে আপনার জন্য এটি একটি বেটার অপশন হতে পারে। আপনি হয়তো ট্রাই করে দেখতে পারেন। আশা করছি যে আপনি হয়তো ভালো কিছু করতে পারবেন। ২ নম্বর হচ্ছে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার হাতে তো হিউজ পরিমাণ সময় থাকে। আপনি স্টুডেন্ট অবস্থায় আস্তে করে যদি একটু সময় দিয়ে আপনার নিজের জন্য একটা স্কিলের দিকে আপনি মনোযোগ দিতে পারেন। একটা স্কিল যদি আপনি এই সময়ে অর্জন করে ফেলতে পারেন, তাহলে কিন্তু নিঃসন্দেহে বলা যায় আপনার স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার আগেই কিন্তু আপনি ক্যারিয়ারের একটা অন্যতম লেভেলে বা অন্যতম ধাপে আপনি চলে যাবেন। এরপর হচ্ছে আপনি যদি এমন একটি জব করে থাকেন যেখানে আসলে জব করার পরে আপনার হাতে হিউজ পরিমাণে সময় এবং টাইম থাকে। কিন্তু আপনি আসলে সেই সময়টিকে ভালোভাবে ইফেক্টিভ ওয়েতে আপনি লাগাতে পারছেন না। আপনি হয়তো ট্রাই করে দেখতে পারেন যে অবসর সময়ে আপনি যদি এই স্কিলটি অর্জন করতে পারেন, তাহলে কিন্তু এটি হয়তো আপনার ক্যারিয়ারে একটি অন্য ধরনের একটি পরিবর্তন নিয়ে আসতে পারবে।
এরপর হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন রয়েছেন, আপনার যদি ইচ্ছে থাকে যে আপনি গ্রাফিক ডিজাইন থেকে ইউআই ইউএক্স এ আপনি শিফট করবেন বা আপনার ক্যারিয়ার সুইচ করবেন, সেক্ষেত্রে কিন্তু এটি হতে পারে আপনার জন্য স্টার্টিং এর একটি বেস্ট রিসোর্স। তো আমি বিশ্বাস করি আপনার সেই গ্রাফিক ডিজাইন থেকে ইউআই ইউএক্স এ মুভ করার ক্ষেত্রে এটি একটি অন্যতম ভূমিকা পালন করতে পারবে। এরপর হচ্ছে যাদের ফ্রিল্যান্সিং করার আগ্রহ রয়েছে, কিন্তু কোন স্কিল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করবেন সেটিও আপনি হয়তো সেভাবে ডিসিশন নিতে পারতেছেন না, আপনিও তাহলে ট্রাই করে দেখতে পারেন যে এই স্কিলটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করতে পারেন কিনা। আমার কাছে মনে হয় যে আপনি আসলে খুব ভালোভাবেই কিন্তু আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এই স্কিলটির মাধ্যমে শুরু করতে পারবেন। তো যাই হোক, একটি বিষয় আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, সেটি হচ্ছে শেখা সম্পর্কিত যে কোনো ধরনের সাপোর্ট আপনি আমার কাছ থেকে পার্সোনালি পাবেন ইনশাআল্লাহ। যেহেতু এটি একটি রেকর্ডেড কোর্স, তাই হয়তো কোর্স করার সময় আপনার মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসবে এবং অনেক কিছু হয়তো আপনি বুঝতে নাও পারতে পারেন। তো সেই বিষয়গুলো নির্দ্বিধায় আপনি আমার সাথে শেয়ার করুন। আমি পার্সোনালি সেগুলো আপনার সেই সমস্যার সমাধান করার জন্য আমি চেষ্টা করব এবং এটা আমার উপরে আমার দায়িত্ব হিসেবে নিয়েছি। মোট কথা, আমি চাই আপনি প্রপারলি শিখেন এবং শেখার ক্ষেত্রে আপনার মধ্যে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা না আসে, যেটা আপনার হয়তো শেখার ফ্লোকে নষ্ট করে দেয়, সেই বিষয়টি আমি আপনাকে নিশ্চিত করতে চাচ্ছি। তবে আমি আপনাকে কিন্তু একটি বিষয়ে কোনো প্রমিস করতে পারব না বা গ্যারান্টি দিতে পারব না। সেটি হচ্ছে আপনি এই কোর্স করে হাজার, হাজার টাকা ইনকাম করবেন বা লাখ, লাখ টাকা ইনকাম করবেন। আপনি কি টাকা ইনকাম করবেন না করবেন সেটা কিন্তু সম্পূর্ণই ডিপেন্ড করবে আপনার উপরে। আপনার ডেডিকেশন, আপনার শেখার প্রতি আগ্রহ, আপনার সময়, আপনার ধৈর্য, এগুলোর উপরে। তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে এটা যেহেতু একটা স্কিল এবং এই স্কিল অর্জন করে অনেকেই ভালো করতেছে, অনেকেই হয়তো তাদের ক্যারিয়ারের মূল আর্নিং সোর্স হচ্ছে এটি। তো সেই ক্ষেত্রে আরো ১০ জন যেহেতু এই স্কিলের মাধ্যমে ভালো করতেছে, আপনি যদি প্রপারলি স্কিলটা শিখতে পারেন তাহলে নিঃসন্দেহে বলা যায় যে আপনিও ইনশাআল্লাহ এখানে অবশ্যই ভালো করবেন। এবার আসি কোর্সের প্রাইস সম্পর্কিত কিছু বিষয় শেয়ার করি। আমার ১ম এ ইচ্ছা ছিল যেহেতু এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে আসার। তাই যেহেতু ফ্রিতে নিয়ে আসতে পারিনি, তাই আমি প্ল্যান করেছি যে কোর্সটার প্রাইস আমি এতটাই কম রাখবো, যাতে করে এটি যে একটি পেইড কোর্স সেই ফিলিংস আপনার মধ্যে না আসে বা ফাইন্যান্সিয়াল সেই প্রেশারটা আপনার উপরে না আসে। তবে এখানে একটি বাস্তব বিষয় কি, সেটি হচ্ছে আপনি যখন অনেক হিউজ টাইম এবং এফোর্ট দিয়ে কোনো একটা কিছু করবেন বা কাজ করবেন, সেটির থেকে যদি আপনার কোনো আউটপুট বা রিটার্ন না আসে, তাহলে হয়তো সেখানে আসলে দীর্ঘমেয়াদে আপনার মোটিভেশন ধরে রাখা খুবই কঠিন। আর যদি সেখান থেকে সামান্য কিছু রিটার্নও আপনি পান, তাহলে কিন্তু সেখানে আপনার মোটিভেশনটা খুব ভালো কাজ করবে। এখন একটি বিশাল ডিসকাউন্ট চলতেছে, চাইলে আপনি এনরোল করতে পারেন। এছাড়া যদি আপনার মনে হয় যে আপনার আরো ডিসকাউন্ট প্রয়োজন, আপনি নির্দ্বিধায় আমাকে নক করতে পারেন। কিন্তু যদি সত্যিকার অর্থে আপনি আসলে শিখতে চান বা আপনার শেখার আগ্রহ থাকে, আমি চাই সামান্য কিছু টাকার জন্য আপনার সেই আগ্রহটা হারিয়ে না যাক। আপনি প্রপারলি শিখেন। তো এই ক্ষেত্রে অবশ্যই ইনশাআল্লাহ আমি আপনার পাশে আছি। তো এই ডিসকাউন্টের পরে যেই পরিমাণ টাকা দিয়ে আপনাকে কোর্সটা এনরোল করতে হবে, সে টাকার বিনিময়ে আমার কাছে মনে হচ্ছে যে আপনি অনেক বেশি কিছুই পাবেন এখান থেকে এবং আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। তো কোর্সটি এই বিশাল অফার বা ডিসকাউন্ট থাকা অবস্থায় আপনি আপনার নিজের জন্য অথবা আপনার রিলেটিভস অথবা আপনার ছোট ভাই-বোনের জন্য সংগ্রহ করে রাখতে পারেন। আশা করতেছি যে আপনার লাইফে অথবা আপনার যার জন্য আপনি এটি সংগ্রহ করবেন তাদের ক্যারিয়ারে একটি ভালো ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ এই কোর্সটি। তো ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে কোর্সের মধ্যে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।